বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে আরও একটি দুর্যোগ সম্ভবত নামতে যাচ্ছে। চারদিকে রই রই শুরু হয়েছে দারাজ বাংলাদেশ, যেটার মধ্যে চাইনিজ একটি বিগ কোম্পানির ইনভেস্টমেন্ট আছে। তো সেই দারাজকে নিয়ে জল্পনা হচ্ছে যে দারাজ হয়তোবা বাংলাদেশে তার কার্যক্রম বন্ধ করে দিবে। ইতিমধ্যে নাকি কয়েকটি ডিপোতে তাদের কার্যক্রম সীমিত করে ফেলা হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন জেলাতে, বিশেষ করে হিল ট্র্যাকে তাদের যে ডেলিভারি বা অর্ডার দেওয়ার অপশন, সেগুলো আপাতত সীমিত আছে। তবে ঘটনা কি তাই নাকি? সেই প্রেক্ষিতে দারাজ বাংলাদেশ আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা বলেছে যে তাদের এই ধরনের কোনো পরিকল্পনা নাই এবং বাংলাদেশ একটি প্রসপেক্টাস কান্ট্রি তাদের বিজনেসের জন্য, এবং তারা বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমি এবং কমার্সে মূল চালিকা শক্তি হিসেবে সামনের দিনগুলোতেও থাকবে। সে যাই হোক, দারাজ বন্ধ হোক বা না হোক, তবে যেই চাওয়াটি উঠেছে সেটা দারাজ এবং বাংলাদেশ দুটার জন্যই ক্ষতিকর। কারণ বাংলাদেশ এত জনবহুল একটা দেশ, ছোট্ট আয়তনের, প্রায় 20 কোটি মানুষ, সেখানে ই কমার্স বলতে একমাত্র দারাজই টিকে আছে। এর আগে একটি ই কমার্স ছিল, যেমন বিগ যদি আমরা বলি, দারাজের কম্পিটিটর কারা ছিল? দারাজের কম্পিটিটর ছিল ইভেলি। তারা কিন্তু বিভিন্ন স্ক্যামে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে তাদের। তারপরে আরও যদি আমরা বলি, যেমন কিউকম, অরেঞ্জ, এগুলো মূলত ছিল দারাজের কিছুটা রাইভাল, বাট সেগুলো কিন্তু আর এখন নাই। এখন একচেটিয়াভাবে দারাজই টিকে আছে। যদিও ইভেলি ফিরে এসেছে, বাট তাদের কার্যক্রম একেবারেই সীমিত, এবং ইভেলির ট্রাস্টনেস, যেটা বিশ্বাস, কাস্টমারের যেটা বিশ্বাস, সেটা একেবারে শূন্যের কোঠায়। এখন তারা চেষ্টা করছে সেটা কীভাবে রাইজ আপ করা যায়। দারাজের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে অনেক অভিযোগ আছে, বাট দারাজ যে পণ্য দেয় এবং সেটা প্রিপেড না নিয়েই দেয়, সেটা কিন্তু মানে সবাই স্বীকার করতে বাধ্য। অর্থাৎ দারাজ থেকে যদি আপনি অর্ডার দেন, আপনি প্রোডাক্ট পাবেনই। হইতে পারে সেটার কোয়ালিটি কিছুটা আপনার মন মতো হবে না, তবে দারাজেরও আবার অফিসিয়াল একটা অপশন আছে, যে দারাজের অফিসিয়াল স্টোরেজ থেকে যদি কেউ কিনে, সেক্ষেত্রে কিন্তু আবার স্টোরগুলোতে ভালো কোয়ালিটির পণ্য পাওয়া যায়। সেটা আইফোন থেকে শুরু করে হাওয়াই ফোন বলেন বা যে কোনো ইউনিলিভার বলেন, সকল কোয়ালিটির পণ্য পাওয়া যায়। বাট অভিযোগটা হচ্ছে মূলত সেলারদের যে সবগুলো, সেগুলো নেই। সেখানে দেখা যাচ্ছে যে পণ্যটা দেখায় সেটার কোয়ালিটি এতই বাজে থাকে যে সেটা আসলে ব্যবহার উপযোগী হয় না, তারপরও মানুষ কিনে। বিশেষ করে দারাজের যে মিস্ট্রি বক্সগুলো, এগুলো দিয়ে দারাজ মূলত তরুণ প্রজন্মকে একদম আকৃষ্ট করতে পেরেছে। সে যাই হোক, বাংলাদেশের যে দেশের 20 কোটি মানুষ, সেখানে অন্তত একটি ই কমার্স টিকে থাকুক, সে ভালো হোক বা খারাপ হোক, অন্তত স্ক্যামার না হোক। সেই দারাজ যদি বাংলাদেশ থেকে তার বিজনেস গুটিয়ে নেয়, তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একেবারে চাপের মুখে পড়বে। বলতে গেলে রিনোয়েন্ট বা মূলধারার ই কমার্স সাইট বলতে আর কিচ্ছু থাকবে না। এর আগে আপনারা জানেন যে victor.com ছিল, OLX বন্ধ হয়ে গেছে, এরকম বেশ কয়েকটি ই কমার্স ছিল মাঝখানে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একমাত্র টিকে আছে দারাজ, এবং দারাজের সাথে যে প্রপার ইকোনমি, সেটা কিন্তু দেশের ক্ষেত্রে হিউজ। কারণ এই দারাজের থ্রুতে কত ইন্ডাস্ট্রি টিকে আছে, বিশেষ করে কুরিয়ার সার্ভিসগুলো কিন্তু টিকেই আছে দারাজের কল্যাণ, এবং কুরিয়ার ইন্ডাস্ট্রির যে রাইজ আপ, এটা কিন্তু দারাজের মাধ্যমেই হয়েছে। এছাড়াও এর সাথে প্যাকেজিং বলেন বা কি বলে এটাকে, ব্যাক এন্ডে যেই মানুষগুলো কাজ করে, হিউজ একটা জনগণের সাথে ইনভলভমেন্ট। সুতরাং দারাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশাল মানুষ বেশ আর্থিক ক্ষতির মুখে পড়বে, অনেকেই কর্মসংস্থান হারাবে, এবং বাংলাদেশে এর পরবর্তীতে অন্য কোনো বড় বিদেশি হোক বা বিদেশি হোক ইনভেস্টর আসবে কিনা, সেটা কিন্তু একটা সন্দেহ হয়ে যাবে। সুতরাং দারাজকে বন্ধ হতে দেয়া আসলে দেশের ইকোনমি ক্ষেত্রে, বিশেষ করে ইকোনমির ক্ষেত্রে বা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য খুবই নেতিবাচক একটি বিষয় হয়ে দাঁড়াবে। যদিও এখনো পর্যন্ত দারাজ বলছে যে তারা ব্যবসা চালিয়ে যাবে, দেখা যাক কি হয়। তবে যেহেতু রব উঠেছে, সম্ভবত কিছুটা ঘটলেও ঘটতে পারে। তাই আমি বলবো এক্ষেত্রে বলেন বা সরকারি যেই এজেন্সিগুলো আছে, বা ইনফ্যাক্ট সরকার নিজেও
আহ, উদ্যোগ নিয়ে দারাজের সাথে কোলাবোরেশন করে তাদের যে প্রবলেমগুলো কি হচ্ছে, কেন তারা গুটিয়ে নেওয়ার মতো একটি সিদ্ধান্ত যেটা চাওয়ার হলো, এটা হলো কেন, তাদেরকে আসলেই এরকম মন মানসিকতা আছে কিনা, ইনভেস্টরদের সাথেও কথা বলতে পারেন। এইভাবে আসলে এটাকে টিকিয়ে রাখা উচিত, কারণ এর সাথে সাপ্লায়ার, ব্যাকএন্ডের মানুষ, সব হাজার হাজার মানুষ দারাজের সাথে ইনভলভমেন্ট। অন্তত দারাজ বাংলাদেশের প্রতিটি ঘরের একজন মানুষ হলেও দারাজ সম্পর্কে জানে। সো সেই দারাজ একটা বড় প্রতিষ্ঠান, তাদেরকে টিকিয়ে রাখতে হবে দেশের ইকোনমির স্বার্থে। একইভাবে দারাজকেও বলবো যে তাদের যে অফিসিয়াল স্টোরগুলো, এগুলোর মতো তাদের সেলারদেরকেও রেটিং দেওয়ার ব্যবস্থা যাতে তারা করে। আছে কাস্টমার রিভিউ দিতে, রেটিং দিতে পারে, সেটা না, স্টার মার্ক তাদের প্রতিষ্ঠান থেকে ধরেন A+, এ বিভিন্ন ক্যাটাগরি করে দিলে অর্ডার দিতে আমাদের যাতে একটু সহজ হয়। সো দারাজ টিকে থাকুক, পাশাপাশি আরও এরকম ই কমার্স আসুক, কম্পিটিটিভ প্রতিযোগিতা হোক, সেটাই কামনা। আপাতত স্বস্তির বিষয় হচ্ছে দারাজ কর্তৃপক্ষ বলছে যে তারা একটা ফেসবুকে স্টেটমেন্ট দিয়েছে যে তারা আসলে এরকম তাদের কোনো চিন্তা ভাবনা নাই, এবং তাদের অ্যাপসে গেলেও এটা দেখা যাচ্ছে তারা তাদের প্রতিষ্ঠান স্বাভাবিকের মতোই চালিয়ে যাবে, এবং তারা প্রতি প্রতি কোয়ার্টারে বিভিন্ন ডিসিশন নেয়। সেই ডিসিশনে কোথাও হয়তো বন্ধ হয়, আবার নতুন কোথাও হাব ওপেন হয়। এটা তাদের একটা চলমান প্রক্রিয়া। সো দারাজ বন্ধ হতে যারা মন খারাপ হচ্ছেন, তাদের আসলে মন খারাপ করার কোনো সুযোগ নেই, কারণ আমিও, আমার কিছু ফ্রেন্ড আছে যারা দারাজের টপ লেভেল ম্যানেজমেন্টে আছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে তাদের আপাতত এরকম কোনো সমস্যা হচ্ছে না। এবং দেখেন, একটা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকে, যেমন স্যালারি দিতে পারে না, বিভিন্ন জিনিস থাকে। বাংলাদেশে একটি ই কমার্স এরকম প্রতিষ্ঠান আছে, তার যেমন চাল ডালের কথা যদি বলি, তারা তাদের এমপ্লয়ীদের স্যালারি বিভিন্ন সময় দিতে পারে নাই, তার জন্য তাদের এমপ্লয়িরা বিভিন্ন সময় স্ট্রাইক করছে, অবরোধ করছে। কিন্তু দারাজের ক্ষেত্রে কিন্তু এরকম হয় নাই। তারা তাদের কোনো কর্মচারী, কর্মকর্তা যে বেতন পাচ্ছে না, এরকম কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু সকল কাজ স্মুথভাবে চলছে, সুতরাং দারাজ বন্ধ হয়ে যাচ্ছে, এই জিনিসটা আসলে একটা আমার জন্য মনে হয় অতিরঞ্জিত। সো দারাজ টিকে থাকুক। আমরা ই কমার্সের সাথে যেভাবে পরিচিত করেছে দারাজ বাংলাদেশের মানুষকে, তারা এটার অন্তত সুফলটা নিয়ে যাক।